তো সেই তুলনায় এটা অনেক ছোট, তো তেমন কিছুই মনে হয়নি, কিন্তু চিৎকার করেছি শুধু একটা ফিল পাওয়ার জন্য যে না, নাগরদোলায় চলছে অনেকদিন পরে। ওইভাবে না, বন্ধুরা চিৎকার করে এটা দেখতে অনেক ভালো লাগে, কারণ আমার ভয় লাগে না। এক্সপেরিয়েন্স হচ্ছে আমি একটু উচ্চতা ভয় পাই, প্রথমে একটু ভয় লেগেছে, তারপর মজা, কিন্তু আর উঠবো না। একটা মেমোরি ক্রিয়েট হয়, ভয় পেলেও একটা যে ভয়ের পরে এখন যে একটা ফিলিং, আফটার ফিলিংটা খুব ভালো লাগে, এই জন্য আগে করতে পারি। আমার বোন, আমরা দুজন একসাথে এসেছি। হ্যাঁ, অনেক এক্সাইটেড। আসলে আমি শেষ নাগরদোলায় চড়েছিলাম মনে হয় স্কুলে থাকতে। আমাদের এলাকায় বাণিজ্য মেলা হয়, তো ওই নাগরদোলাগুলো আরও অনেক বড় হয়, তো সেই তুলনায় এটা অনেক ছোট, তো তেমন কিছুই মনে হয়নি, কিন্তু চিৎকার করেছি শুধু একটা ফিল পাওয়ার জন্য যে না, নাগরদোলায় চলছে অনেকদিন পরে। আর আসলে এটা এখানে না হলে আমাদের হয়তো আগামী 2 বছরে চড়া হতো কিনা তার নিশ্চয়তা নেই। তো যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, পুরোনো একটা পরিবেশ ফিরিয়ে আনার জন্য। ওইভাবে না, বন্ধুরা চিৎকার করে এটা দেখতে অনেক ভালো লাগে, কারণ আমার ভয় লাগে না, অন্যদের ভয় দেখতে ভালো লাগে। ইচ্ছা করে করেছি চিৎকার। আমার অনেক ভয়ানক এক্সপিরিয়েন্স, অনেক ভয়, কিন্তু মজাও ছিল আসলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এক্সপিরিয়েন্স হচ্ছে আমি একটু উচ্চতা ভয় পাই, প্রথমে একটু ভয় লেগেছে, তারপর মজা, কিন্তু আর উঠবো না, অনেক ভয় লাগে আসলে। ভয় তো আস্তে আস্তে আমাদের কাটাই উঠতে হবে সব কিছুতেই। ভালো লাগছে। আমি তো এর আগে আমি জানতামও না এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আমি এখান থেকে বাসে উঠবো, তো ফ্রেন্ডরা আসছে, ওদের সাথে আসলাম, তো ভালো লাগছে, বেশ ভালো লাগছে। নাগরদোলার এক্সপিরিয়েন্স করলাম, স্টলগুলো বেশ ভালো, ঘোরার ব্যবস্থা আছে, ঘুড়ি ওড়াচ্ছে, মানে পরিবেশটা ভালো লাগছে। নাগরদোলা দেখে গ্রামীণ কোনো স্মৃতির কথা মনে পড়লো কিনা? গ্রামীণ বলতে আমি যেই জেলা শহর থেকে আসছি, আমি রাজবাড়ি থেকে আসছি, আমার তো মফস্বল, তো ওইখানে নদীর পাড়ে নাগরদোলা, তো ওইখানে বাসার মানুষজনের সাথে উঠেছি, এখানে ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সাথে উঠলাম, তো ভালো লাগছে। ছোটোবেলায় আগে এটা খুব ভয় লাগতো, বাট পরে গিয়ে এটারই সবচেয়ে মজা, মেলার সবচেয়ে বড় আকর্ষণ। বাট এক্সপেকটেশন অনুযায়ী না, আর একটু বড় চেয়েছিলাম, ভাবছিলাম সেন্ট্রাল ফিডে হবে, অনেক বড় কিছু হবে, আর শব্দটা অনেক বেশি, বাট ফ্রেন্ডদের সাথে অনেক মজা হয়েছে। ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটির এই টিমকে, অনেক ধন্যবাদ। ছোটোবেলায় গ্রামের মেলাগুলোতে হতো, তখন যেতাম, তখন মেলা এরকম নাগরদোলা উঠতাম, চরকিতে উঠতাম। এরপর তো অনেক দিন ধরে, আর এগুলো তো করা হয় না, তো অনেক দিন পর এখন যেহেতু সুযোগ পাইছি, আর ভার্সিটির এত কাছে, ভালোই লাগছে অনেক। হ্যাঁ, অনেক কম টাইম, মনে আরেকবার উঠতে পারলে ভালো হইতো, এরকম লাগে, কিন্তু ভালো লাগছে। জি, আমাদের খুব ভালো লাগছে। এর আগে হ্যাঁ চড়েছি, শহীদ পার্কে চড়েছি একবার, আমাদের এলাকার একটা মেলায় চড়েছি। আমার বোন, আমরা দুজন একসাথে এসেছি। হ্যাঁ, অনেক এক্সাইটেড। প্রথমবার না, অনেকবারই উঠা হয়েছে, কিন্তু বরাবরই প্রতিবারই আমি ভয় পাই। সে ভয়টা এখনও কেটে ওঠেনি, কিন্তু ফ্রেন্ডসদের সাথে থাকলে কি ফ্রেন্ডসের ইনফ্লুয়েন্সে উঠি, একটা মেমোরি ক্রিয়েট হয়, ভয় পেলেও একটা যে ভয়ের পরে এখন যে একটা ফিলিং, আফটার ফিলিংটা খুব ভালো লাগে, এই জন্য আগে করতে পারি। বৈশাখ ছাড়া তো তেমন একটা দেখা যায়ই না, তো এই জন্য খুব রেয়ার কেসে যখন অপরচুনিটি পাই বা মেলা বসলে যখন আমরা অপরচুনিটি পাই, তখন ওঠার চেষ্টা করি। এটা একটা আমাদের কালচারেরও একটা দিক, যেটা এখন আমরা বিলুপ্তর দিকে অনেকটাই, কিন্তু আমার মনে হয় এসব প্রমোট করা উচিত, আমাদের জেনারেশন ট্রান্সফার। অবশ্যই একবার হচ্ছে আমি উঠেছিলাম, তখন হচ্ছে বাই ফল্ট এমন হয়ে গেছিলো যে আমি 3 জন অন্য মানুষের সাথে বসে পড়ি, তো হচ্ছে যখন অনেক জোর হয়ে আমি এত চিলাচিলি করছিলাম যে পরে আমার ভাই হচ্ছে বাধ্য হয় তাদেরকে রিকোয়েস্ট করতে যে থামানোর জন্য, যাতে আমাকে নামাইতে পারে। পরে আমি সেখান থেকে নেমে যাই। সেটা মনে হয় তখন আমি ক্লাস 3-4-এ ছিলাম। এখন তো সবসময় এনশিওর করি যে আমি কোনো ফ্রেন্ডের সাথে উঠছি, যাতে ভয় ফিল করলে ফ্রেন্ডদেরকে ধরতে পারি।